এই গরিব মানুষ, অসহায় মানুষ, কিছু আনতে পারলাম না, যদি আপনি কবুল করেন আমার 10 বছরের বাচ্চা আপনার কদম মোবারকে হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার। হুজুর, আপনি যদি কবুল করেন আমার দেওয়ার কিছু নেই, আমার 10 বছরের সন্তান আসার কদমে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সন্তানের হাতে ধরে বললেন, বাবা গ্রহণ করে নিলাম। সেই মহিলা আবার সন্তানকে বললেন, যাও বাবা, নবীর কাছে তোমার হাদিয়া দিয়ে দিলাম, নবীর গোলাম বানিয়ে দিলাম, খাদিম বানিয়ে দিলাম। সন্তান যখন হযরত আনাস সামনেই গেলেন, মা ডাক দিয়ে বললেন, বাবারে শুনে যাও আমার একটা কথা। খানে বললেন, বাবা জীবনে যতই নবীর খেদমত করো, বিনিময়ে নবীর কাছে জীবনে কোনো কিছু দাবি করবে না, জীবনে কোনো কিছু চাইবে না। ঠান্ডার মৌসুম তো মিসওয়াক ব্যবহার করেন আপনারা? মিসওয়াক, তারপর মিসওয়াকের ঠান্ডার রাত্রিতে মিসওয়াকের সামনের জায়গাটা শক্ত, যেটা মিসওয়াক ব্যবহার করি এর সামনের জায়গা শক্ত। গভীর রাত্রে ঠান্ডার মৌসুমে রাত্রে রাসূল তাহাজ্জুদে উঠার আগে আগে ছোট্ট আনাস হ্যাঁ গরম জল দিয়া আর মিসওয়াকের শব্দটা এই দিয়া গরম জলে লাড়াচাড়া করতেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারকের যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কি প্রেম আর কি ভালোবাসা। নবী গভীর রাতে দেখলেন ঠান্ডায় কাঁপতেছেন আনাস। আনাস তুমি কি চাও? আনাস তুমি কি করো? বলে হুজুর মিসওয়াকের সামনাটা নরম করতেছি, আপনার দান্দার মোবারকে কষ্ট যেন না হয়। সুবহানাল্লাহ। আনাস বললেন, আনাস এত বুদ্ধি তোমার, এত আকল তোমার আনাস, তুমি কি চাও? যা চাও তুমি চাও আনাস। আল্লাহর হাবিবের কাছে বললেন, হুজুর কিছুই তো আমি চাই না, কারণ মায়ের নিষেধ। দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন, এমনি ভাবে হুজুর আমাকে বললেন কিছু চাওয়ার জন্য। আল্লাহর হাবিবের সেই আশিকা মহিলা বলে দিলেন, যাও বাবা তুমি আমার নবীর কাছে গিয়ে নবীর বেহেশতের ডান পাশের জায়গাটা চাইলা। যাও বাবা, বেহেশতের ডান পাশের জায়গা। সে বললেন, হুজুর আমি বেহেশতের ডান পাশের জায়গাটা চাই। নবী বললেন, বাবা এটা অন্য একজনকে এর আগে দিয়ে দিয়েছি। হুজুর বেহেশতের বাম পাশের জায়গাটা চাই। বলে বাবা এটাও অন্য একজনকে দিয়ে দিয়েছি। হুজুর বেহেশতের আপনার পিছনের জায়গাটা চাই। বাবা এটাও তো দিয়ে দিয়েছি। ডান পাশেরটাও গেল, বাম পাশেরটাও গেল, পিছনেরটাও গেল, রইছে কোনটা? সামনেরটা। আনাস চাইলেন কোনো কিছু তো আর চাই না, কারণ চাওয়ার পরে যদি রাসূল দিতে পারেন না তাহলে কি রকম লাগে কথাটা, শরম থামি গেলেন আনাস। নবী বললেন, চাও না আনাস? বলে হুজুর ডান পাশেরটা চাইলাম, এটাও অন্য একজনকে দিয়ে দিলেন, বাম পাশেরটা চাইলাম, এটাও দিয়ে দিলেন, পিছনেরটা চাইলাম, এটাও দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আনাস তুমি শোনো, ডান পাশ দিলাম, বাম পাশ দিলাম, পিছনটাও দিলাম, আমি তুমি আনাসের জন্য সামনের জায়গাটা রিজার্ভ করে রেখে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনের জায়গাটাই তোমার জন্য। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। এটা তোমার জায়গা, এই জায়গাটা তোমার। এজন্য তো নবী বলেন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। কিভাবে হয় মেরাজ? নবীর প্রেম আর ভালোবাসা দিলে নামাজ হয়ে যায় মেরাজ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এই হৃদয়ে থেকে রাসূলের ভালোবাসা স্মরণই লাগে পৃথিবীর প্রত্যেকটা হুদি খ্রিস্টান একত্রিত হয়। কথা ঠিক কি না? ঠিক। জীবন দিব কোরআন দিব না, জীবন দিব নবীর ভালোবাসা ছাড়বো না। বুঝছেন আপনারা? নবীর প্রেম আর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক কি না? ঠিক। আজ পৃথিবীর সবই শক্তিশালী একত্রিত যে জায়গায় নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, এই জায়গার নাম, এই জায়গার নাম, এই জায়গার নাম মাদ্রাসা। এই জায়গার নাম মাদ্রাসা।
এই পৃথিবীর সব ইহুদ নাসারা একত্রিত মাদ্রাসা যারা বন্ধ করা যায়, কথা বলি ঠিক কিনা? কথা বলি না? আর নবীর প্রেম ভালোবাসা শিখিয়া মওলার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য এটাও পাবন্দি লাগাইতেছে, কথা বল ঠিক কিনা না? এই তার নাম কি বলুন? আর জোরে বলো যুব সমাজ। একজন যুবক যদিও বেরমাদি হয়, তার সামনে কোরআনের অবমাননা করলে, নবীর অবমাননা করলে, মসজিদের অবমাননা করলে জীবন দিবে, কিন্তু কোরআন মসজিদ নবীর অবমাননা মানবে না। মানবে? জি না। কোন মুসলমান মানবে? জীবন দিয়ে দিবে। এই জন্য তোমরা মানতেছ আর আমরা করতেছি। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান সেইটুকুন ভালোবাসা দিয়ে, সেই মহব্বত দিয়ে, হযরত আনাসের প্রেম ভালোবাসা দিয়ে আজ নবীর ওসিলা নিয়ে, ওই নবীর নাম নিয়ে আপনাদের কাছে আমি চাই, সেই যদি সব বন্ধ হয়ে যায়, তার আমরা কিন্তু করতে রাজি আছি না? আমরা চাই আমাদের সুন্দর হোক। এই জন্য আমি লম্বা আলোচ্য বিষয় নাই, এর মধ্যে আমার একটা আলাদা বিষয় আছে, যে বিষয়টা দিয়ে যদি আপনাদের সামনে একটু আলোচনা রাখি, শুনবেন আপনারা? শুনবেন আপনারা? যুবকের প্রয়োজন আছে, শুনবেন আপনারা? বলুন, এক বছর কতটা দিনে হয়? কত দিনে হয়? 365। সাপোজ আপনারা আমার ভাই এখানে একটা রোজ কাজ করলে কত মিলে? 500। এক রোজ কাজ করলে কত মিলে? 500। বছর কতটা দিনে হয়? 365 দিন। 350 দিন। এই 365 দিন দিল কে? আল্লাহ। এটা জোরে বলা যায় না কে? আল্লাহ। আল্লাহ যে দিল তার জন্য খালি 15টা দিন দে। কত দিন? 15 দিন। আর বাকি 350 আমার। পারবা? যুবকরা আসলো না? পারবা? পারবা? জীবন দিব, মসজিদ জলমল করতে রাখবে। কথা বলে রাজি আছেন আপনারা? আরে ভাই, মন্দিরে বানাইবার জন্য এখান থেকে ইট যদি যায়, তা মনে হয় একটু আরো না চিন্তা করেন। কথা বলি না? আমি এই মসজিদের প্রেম ভালোবাসা, নবীর ভালোবাসার মাধ্যমে বুঝতেছি আপনাদের কাছে, এই মসজিদের মধ্যে কোন জন বন্ধা আছো, এই মসজিদে দান করবা বেশি না, মাত্র 10,000 টাকা। লাহে লাহে, আজকে নয়, ইনস্টলমেন্টে দিবা। মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট মতওয়াল্লি আছে? এখান থেকে একজন ব্যবসায়ী ভাই হাত তুলে দোয়া করুন, মা বাপ নাই কার? ইনশাআল্লাহ আমি দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আগাদ খাগন জিন্দাবাদ, হেফাজতে মসজিদ জিন্দাবাদ, হেফাজতে মসজিদ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই আপনার বাবা আছে? না নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক ভাই হাত তুলে বললেন আমি 10,000 টাকা দিব।